আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শোনা মাত্রই আমাদের মস্তিষ্কের মধ্যে ধৈর্য, সবর, পেশেন্সের কথা চলে আসে। কেননা হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন যিনি আল্লাহর সমস্ত রকমের পরীক্ষাতে ধৈর্য ধারণ করে সেই পরীক্ষাতে পাস হয়েছিলেন। আর হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা এত কঠিন ছিল যে যেটিকে আমাদের মতো সাধারণ মানুষের কল্পনা করা একেবারে অসম্ভব। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে হযরত আইয়ুব আলাইহিস সালামের সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও চোখের অশ্রু থামাতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের ইস বা আইসের বংশধর ছিলেন। ইসের পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম এবং তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন তার সৃষ্টিকর্তাকে ডেকে বললেন, হে আমার প্রতিপালক, আমি কষ্টের দিকে পতিত হচ্ছি, হে খোদা, আপনার চেয়ে অধিক দয়ালু আর কেউ নেই। অতঃপর আমি তার দোয়া কবুল করলাম এবং তার সকল সমস্যা দূর করে দিলাম। আর আমি তাকে দান করলাম তার পরিবার ও তাদের সকলকে, আর আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং আমার ইবাদতকারী বান্দাদের জন্য নসিহত। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পুত্র ফারহিমের এক কন্যার নাম ছিল রহিমা। আর হযরত আইয়ুব আলাইহিস সালামের রহিমার সাথে বিবাহ হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিকে যেমন আল্লাহর নবী ও রসুল ছিলেন, অন্যদিকে তিনি একটি বৃহত্তর রাজ্যের বাদশাহ ছিলেন। তার ধন সম্পদ এত বেশি ছিল যেটিকে ধারণা করা অসম্ভব ছিল। ঘোড়া, গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, মেষ, দুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের। মানুষ বলে থাকেন যে মানুষের কাছে ধন দৌলত আসলে নাকি অহংকারী হয়ে যায়। আর এমন অনেক বাদশাহ ছিল যারা ধন দৌলতের কারণেই অহংকারী হয়েছিল আর নিজেকে খোদা বলে দাবি করেছিল, যেমন ফেরাউন ও সাদ্দাত। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এত ধন দৌলত এবং প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মনে বিন্দুমাত্র অহংকার ছিল না। যার পরনায় ধর্মবিরোধ ছিলেন তিনি, দিবারাত্রি অধিকাংশ সময় তিনি আল্লাহর ইবাদতে অতিবাহিত করতেন। রেবায়াতে বর্ণিত আছে তার মেহমান নওয়াজি বা অতিথি আপ্যায়নের একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি যতক্ষণ পর্যন্ত কোনো অতিথিকে পানাহার করাইতে না পারতেন ততক্ষণ পর্যন্ত তিনি নিজেও কিছুই আহার করতেন না। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই পৃথিবীতে যতদিন ছিলেন ততদিন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মীয় নির্দেশ ও বিধিবিধান প্রচার করতেন। কিন্তু বলে না, একজন গরিব ধন দৌলতওয়ালা হয়ে গেলে তার সুখ মানুষ দেখতে পারে না, ঠিক তেমনই একজন আল্লাহর নেক বান্দার ইবাদত শয়তান দেখতে পারে না। একতা পাপিষ্ঠ ইবলিস তার একনিষ্ঠ ইবাদত এবং ধর্মবিন্তায় ঈশান্বিত হয়ে আল্লাহর নিকট বলল, হে খোদা, তুমি তো হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি খুবই খুশি, কিন্তু ব্যাপারটা কি জানো, সে যে তোমার এত আনুগত্য প্রদর্শন এবং তোমার এত ইবাদত বন্দেগী করে থাকেন তার কারণ কি? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কি কারণ? তার একমাত্র কারণ হলো এই যে তার প্রতি তোমার মুক্ত হস্ত দান করা। আসলেই তার ঈমান মোটেও তেমন মজবুত নয়। হে খোদা, তুমি আমার কথা মতো যদি তার ধন দৌলতকে একটু কমিয়ে দিয়ে পরীক্ষা করে দেখো, তাহলে তার ভাওতা তোমার নিকট ধরা পড়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে ইবলিস, তুই ভুল ধারণা করছিস। আমার বান্দা আইয়ুব সুখ, শান্তি ও প্রাচুর্যের মধ্য থেকে আমার যেরূপ ইবাদত করেছে, আমি যদি তার নিকট হতে সব কিছুই কেড়ে নিই তবে সে মহা কষ্ট ও অশান্তির মধ্যেও একই রূপ আমার ইবাদত করবেন। তুই আইয়ুবকে চিনতে পারিসনি? ইবলিস বলল, তা কিছুতেই নয়। তুমি যদি হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর আমাকে ক্ষমতা প্রদান করো, তাহলে আমি অচিরেই তার ঈমান কেড়ে নিব এবং তাকে বেঈমান করে দিতে পারবো। আমি তোমার নিকট এই প্রতিজ্ঞা করছি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবলিসকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোকে আমি আইয়ুব আলাইহিস সালামের উপরে ক্ষমতা প্রদান করলাম। তুই যেভাবে পারিস চেষ্টা করে দেখ আইয়ুব আলাইহিস সালামের ঈমান নষ্ট করতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবেই জানি তুই যত চেষ্টা করিস না কেন তার ঈমান নষ্ট করার তো দূরের কথা, তার ঈমান একটু দুর্বলও করতে পারবি না। এরপর সে তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে দেখল যে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। সে তাকে কিছু কুপরামর্শ দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থাকে, কিন্তু সুযোগ না পেয়ে সেদিনকার মতো চলে গেল। রিওয়ায়াতে বর্ণিত আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে পাপিষ্ঠ ইবলিসের যে কথাবার্তা হয়েছিল তা ফেরেশতাগণ শুনতে পেয়েছিল। তাই তারাও ইবলিসের কথায় সমর্থন করে বলেছিল যে, হে মাবুদ, ইবলিসের কথা মিথ্যা নহে। আমাদেরও মনে হয় হযরত আইয়ুব আলাইহিস সালামকে এত সুখ, শান্তি ও ধন সম্পদ দেওয়ার কারণেই তিনি আপনার এত আনুগত্য ও ইবাদত গুজার হয়েছেন। যদি তার ধন সম্পদ কেড়ে নেওয়া হয় কিংবা তার সুখ শান্তির বদলে দুঃখ, শোক, ক্লেশ জড়িত করা হয়, তাহলে নিশ্চয়ই তার এরূপ আনুগত্য এই ইবাদত বন্দেগী থাকবে না।
তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তার সম্বন্ধে কিছুই জানো না। ফেরেশতারা হযরত আইয়ুব আলাইহিস সালামের সম্পর্কে এরূপ মন্তব্যের পর একদা আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আইয়ুব, তোমাকে আমি যে সুখ শান্তি ও ধন সম্পদ দান করেছি তুমি কি তা পছন্দ করো, নাকি দুঃখ কষ্ট মুসিবত পছন্দ করো? হযরত আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, হে মাবুদ, আপনি আমাকে যে সুখ শান্তি আরাম আয়েশ ধন সম্পদ দান করেছেন তার জন্য আমি আপনার সর্বসময় শুকর আদায় করে থাকি। কিন্তু আমি জানি যে অভাব অভিযোগ এবং দুঃখ কষ্টে ও ধৈর্য অবলম্বন করার মূল্য অনেক বেশি। ধৈর্য রক্ষাকারীকে আপনি বিশেষ মর্যাদা দান করে থাকেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার এই নসিব হলো না। আজ পর্যন্ত কোনো একটি দিন এমন যায়নি আমি ধৈর্য অবলম্বন করে আপনার শুকরিয়া আদায় করেছি। তাই আপনার কাছে আমার অনুরোধ এই যে আপনি আমাকে দুঃখ কষ্ট ও বিপদ আপদ দিয়ে আমাকে ধৈর্য অবলম্বন করার তৌফিক ও সুযোগ প্রদান করুন। এরপর যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধৈর্য অবলম্বন করার দোয়া করলেন, তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়ার বদৌলতে বা ইবলিসকে অসীম ক্ষমতা দান করার কারণেই কিছু দিনের মধ্যেই হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে একটির পর একটি কঠিন বিপদ আপদ আসতে শুরু হয়ে গেল। হঠাৎ করে একদিন যখন অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটে এসে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভেড়া বেশ প্রভৃতির ছোট ছোট পশুপাল সব কিছু জ্বালিয়ে ধ্বংস করে গেল, তখন একজন ব্যক্তি হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানালো, হে আল্লাহর নবী, আপনার পশুপালের মধ্যে ক্ষুদ্রাকৃতির সমস্ত পশুগুলি আগুনে জ্বলে অগ্নিভূত হয়ে গেছে। এটিকে শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, এখন আমার আর কি করার আছে বলো? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে চলে গেলেন, এতে আমি খুশি ছাড়া অখুশি হতে পারি না। এরপর কিছুদিন পরে আবার আরেকটি ঘটনা ঘটল। একটি লোক অতি পেরেশানিতে দৌড়ে এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলল, হুজুর, আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা স্বচক্ষে দেখে আসলাম। আপনার গরু ঘোড়া উট প্রভৃতি বিরোধীর শ্রেণীর পশুগুলোর মধ্যে হঠাৎ এক গাইবে আগুন জ্বলে উঠল এবং যত গরু ঘোড়া উট ছিল সমস্তকে জ্বালিয়ে ধ্বংস করে দিল। এ কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তাতে আমার কি হয়েছে? ওগুলির মালিক তো আমি ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুদিনের জন্য ওগুলোকে আমাকে দিয়েছিলেন, আবার স্বয়ং তারই মর্জিতে গুহা ধ্বংস হয়ে গিয়েছে। এ ব্যাপারে আমার দুঃখিত বা ব্যতীত হওয়ার কিছু নেই। এ কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই ইবাদত ও বন্দেগীতে মগ্ন হয়ে গেলেন। এত কিছু হওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের ভিতরে একটু মাত্র বিচলিত ভাব পরিদৃষ্টি হলো না। আল্লাহু আকবার। এই ঘটনার মাত্র কিছুদিন পরেই আবার হঠাৎ করে অগ্নি সংযোগে হযরত আইয়ুব আলাইহিস সালামের রাজমহলের সমস্ত মালামাল ধন সম্পদ জ্বলে পড়ে একেবারে ধ্বংস হয়ে গেল। রাজমহল কক্ষগুলিতে আর কোনো কিছুই বাকি রইল না। রাজমহলে উপস্থিত থাকা সৈন্যরা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এই ঘটনা বর্ণনা করল। এটিকে শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বান্দার জন্য যা কিছু করে থাকেন তা ভালোর জন্যই করে থাকেন। সুতরাং আল্লাহর দরবারে এই ঘটনার জন্য অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহু আকবার। আরেকদিনের ঘটনা যা উল্লেখিত ঘটনাগুলি থেকে আরও বেশি ভয়াবহ ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত আইয়ুব আলাইহিস সালামের 4টি পুত্র এবং 3টি কন্যা ছিল। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের 7টি সন্তানেরই ছাদের নিচে পড়ে মারা গেল। এই মর্মান্তিক ঘটনার কথা একজন ব্যক্তির সঙ্গে সঙ্গে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে জানালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই ঘটনা শ্রবণ করে বললেন, আল্লাহর মর্জি যাহা ছিল তাই তো হয়েছে, এতে আমার কোনো হাত নেই। আর আল্লাহ তাআলা কোনো বান্দার কখনো অমঙ্গল করেন না। আমার সন্তানগণ এইভাবে মৃত্যুবরণ করে শাহাদাতের দরজা প্রাপ্ত করেছেন। এইরূপ নসিব অর্জন করা শত ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর মর্জি ব্যতীত সম্ভব হয় না। অথচ আল্লাহ আমাকে এই মহা সৌভাগ্য দান করলেন, এই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি যত রকমের বিপদ ও দুর্ঘটনা আসলো সর্বক্ষেত্রেই তিনি ধৈর্য প্রদর্শন করলেন এবং উহাতে কল্যাণ নিহত রয়েছে এ কথার প্রতি একিন রেখে প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে রইলেন। এরপর ধন সম্পদ বিষয় সম্পত্তি যা কিছু ছিল সব কিছুই হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট হইতে চলে গেল। তখন স্বাভাবিকভাবেই তার নিকট হতে কর্মকর্তা সহচর লোক লস্কর সকলেই একের পর এক বিদায় গ্রহণ করল। আর এমনই অবস্থায় তার সন্তানগণও মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করল। তখন তিনি এই জগতের বুকে সব কিছু হারা হয়ে একেবারে একা হয়ে গেলেন। বন্ধুরা, একটিবার হলেই ভাবুন, যদি কারো কাছে প্রচুর ধন দৌলত ছিল কিন্তু সেই ধন দৌলত যদি একেবারে শেষ হয়ে যায় তাহলে তার অবস্থা কি হতে পারে। হযরত আইয়ুব আলাইহিস সালামের অবস্থা সেই সময় এটাই ছিল। কিন্তু সেই সময়ও তিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি কোনো রকম ক্ষোভ, অভিমান কিংবা বিরক্ত প্রকাশ না করে আরও বেশি পরিমাণে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মগ্ন হয়ে গেলেন।
এদিকে তার অনুগত স্ত্রী রহিমা স্বামীর এই দুঃখজনক অবস্থায় এবং বিশেষভাবে সন্তানদের প্রাণ হারাবার ফলে বিষণ্ণ হয়ে পড়লেন। কিন্তু তবুও তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে কোনো মর্জির উপর ধৈর্য অবলম্বন এবং রাজি থাকার জন্য উপদেশ ও নসিহত করতে লাগলেন। ইতিমধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের এই সমস্ত বিপদের মধ্যে আরেকটি মহাবিপদের সূচনা শুরু হলো। প্রথমে তার পদতলে একটি ক্ষুদ্র ফোস্কার মতো দেখা গেল। দু এক দিনের মধ্যে এটা ফেটে একটি গায়ের সৃষ্টি হলো। এটা ছিল ভয়ঙ্কর কুষ্ঠব্যাধি। কয়েকদিনের মধ্যেই তার শরীরে চর্ম ও মাংস পচন ধরে গেল আর শরীর থেকে দুর্গন্ধ আসতে লাগলো। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালামের অবস্থা দেখে তার স্ত্রীগণের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত অন্য সকলেই তাকে ফেলে চলে গেল। কিন্তু বিবি রহিমা ছিলেন অদ্বিতীয়া প্রতিপ্রাণা সাধ্বী রমণী। তিনি যেমনই পরম ধার্মিকা রমণী ছিলেন, তেমনই স্বামীর সেবাতেও সে যুগে সারা জগতের বুকে তার তুলনা ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই চরম সংকটকালে একের পর এক সকলেই যখন তাকে পরিত্যাগ করে চলে গেলেন, তখন একমাত্র বিবি রহিমাই তার নিকট থেকে গেলেন এবং যথাসাধ্য তার খেদমত করতে লাগলেন। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে রহিমা, সকলেই তো আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তুমি একা রইলে কেন? তিনি জবাব দিলেন, সাধ্বী নারীর স্থান স্বামী ছাড়া আর কোথায় বলুন? একমাত্র স্বামীর যত্ন ও সেবাই তার কাম্য। বিবি রহিমার কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালামের মন এই চরম অবস্থার ভিতরেও আনন্দে ভরে গেল আর হৃদয়ের মধ্য থেকে একটি আশীর্বাদ ধ্বনি আপনার হতেই উচ্চারিত হলো, রহিমা, আল্লাহ তোমার কল্যাণ করুক। হযরত আইয়ুব আলাইহিস সালামের গলিত দেহ থেকে যখন এমন ভীষণ দুর্গন্ধ বিচ্ছুরিত হতে লাগলো যে তাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল, তখন দেশের লোকেরা রোগাক্রান্ত হয়ে যাবার ভয়ে রহিমাকে বলল যে তুমি শীঘ্রই হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে এই নগরী পরিত্যাগ করো, একদিনের জন্য আমরা এখানে আর ইনাকে থাকতে দিব না। বাধ্য হয়ে তখন রহিমা নিজের স্বামীকে একটি চাটাই দ্বারা পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে গিয়ে উপস্থিত হলেন। রোগাক্রান্ত হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহের ওজন তখন কমে এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাকে বহন করে নিতে বিবি রহিমার কোনো রকমেরই কষ্ট হচ্ছিল না। কিন্তু স্বামীকে নিয়ে তিনি যেই গ্রামে আশ্রয় নিয়েছিলেন, সেই গ্রামের লোকেরাও হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ দেখে ও তার শরীরের দুর্গন্ধ সহ্য না করতে পেরে তাকে সেখান থেকেও তাড়িয়ে দিল। এমনইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী নিজের স্বামীকে কাঁধে করে নিয়ে একে একে 7টি গ্রামে গেলেন এবং 7টি গ্রাম থেকেই বিতাড়িত হলেন। অবশেষে তিনি মৃত্যুপ্রায় স্বামীকে নিয়ে জনপদের বাইরে বহু দূরবর্তী একটি আরণ্য এলাকায় গিয়ে আশ্রয় নিলেন এবং সেখানে পৌঁছে তিনি বৃক্ষের পত্র শাখা দ্বারা একটি ক্ষুদ্র কুটিরের মতো আশ্রয়স্থল তৈরি করে তার মধ্যে স্বামীকে রাখলেন। রিক্তহস্ত রহিমার সম্মুখে বহু সমস্যা দেখা গেল। নিজের ইবাদত বন্দেগী যথাযথভাবে আদায় করা, স্বামীর ইবাদতের ব্যবস্থা করে দেওয়া এবং তার রোগের পরিচর্যা করা, তদুপরি তার স্বামীর ও নিজের পানাহারের ব্যবস্থা করা তার দৈনন্দিন দায়িত্ব ছিল। প্রত্যেক দিন নিয়মিতভাবে স্বামীর দেহের ঘা পরিষ্কার করে দেওয়া, তার ইবাদত বন্দেগী করতে তাকে প্রয়োজনীয় সাহায্য করে দেওয়াই ছিল তার ডিউটি। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে গেলেন। গ্রামের লোকেদের কিছু কার্যকর্ম করে তার বিনিময়ে তিনি যা কিছু পেতেন তার দ্বারা কিছু খাবার কিনে আনতেন। তারপর প্রথমে স্বামীকে খাইয়ে যা কিছু অবশিষ্ট থাকত নিজে খেয়ে কোনোরূপে জীবন ধারণ করতেন। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা লোকালয়ে গিয়ে তার কোনো কার্যক্রম মিলল না। তিনি প্রায় সন্ধ্যা পর্যন্ত সারা গ্রাম ঘুরে যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারল না, তখন তিনি একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন যে তার রোজাদার স্বামীর সম্মুখে আজ তিনি কি নিয়ে খেতে দিবেন। কাঁদতে কাঁদতে তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করছিলেন আর সামনের দিকে চলছিলেন। শেষ পর্যন্ত তিনি এক কাফির স্ত্রীর লোকের নিকট উপস্থিত হয়ে অত্যন্ত মিনতির সুরে বললেন, মা, আপনার যদি কোনো কাজ করবার থাকে আমার দ্বারা করিয়ে নিতে পারেন এবং এর বিনিময়ে আমাকে কিছু আটা দিয়ে দিবেন, কেননা আজ আমার রোজাদার রুগ্ন স্বামীর খাবার জন্য কোনো কিছুই সংগ্রহ করতে পারিনি। তখন দয়ামায়াহীনা স্ত্রী লোকটি বলল, না, আমার কোনো কাজ করবার মতো নেই। রহিমা বললেন, তবে আমাকে কিছু আটা ধারস্বরূপ প্রদান করুন, আমি এর বদলে কাল এসে আপনার কাজ করে দিয়ে যাব। কাফির রমণী বলল, আমি ধারে আটা দিতে পারবো না, কিন্তু তুমি যদি তোমার মাথার ওই লম্বা চুল হতে আমাকে একগুচ্ছ চুল কেটে দিতে পারো তাহলে আমি তোমাকে আটা দিতে পারি। রহিমা বললেন, তা আমার পক্ষে এটি সম্ভব নয়, কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠে বসতে পারেন না, তিনি আমার চুল ধরে উঠে বসেন, সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সেই কাফের স্ত্রী বলল, তা সম্ভব না হলে বৃথা বকবক না করে এখান থেকে চলে যাও, আমি তোমাকে এক মুষ্টি আটাও দিতে পারবো না।
কাফির স্ত্রীর এই ধরনের কথা শুনে বাধ্য হয়ে রহিমা নিজের মাথা থেকে একগুচ্ছ চুল কেটে দিয়ে কিছুটা আটা নিয়ে তাড়াতাড়ি কুটির দিকে রওনা হলেন। এদিকে পাপিষ্ঠ ইবলিস যখন দেখল যে বর্তমানে হযরত আইয়ুব আলাইহিস সালামের যা অবস্থা, তাতে তার আল্লাহর পথে প্রতিষ্ঠিত রাখবার একমাত্র ভূমিকাই হলো তার স্ত্রী রহিমার। উভয়ের মধ্যে একের প্রতি অপরের বিশ্বাস ও আন্তরিকতা অতুলনীয়। তাতে যদি কোনো ক্রমে ফাটল ধরিয়ে দিতে পারা যায় তাহলে উভয়ের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে। আর বিচ্ছেদের ফলে হযরত আইয়ুব আলাইহিস সালামের যে সমস্যার পতিত হইতে হবে, সে সমস্যায় তার পক্ষে ইমানের অবিচলতা রক্ষা করা কিছুতেই সম্ভব নয়। ইমানকে রক্ষা করা কিছুতেই সম্ভব নয়। অতএব উপস্থিত ঘটনাটিকে সুযোগ হিসেবে গ্রহণ করা ইবলিসের পক্ষে অপরিহার্য হয়ে পড়ল। অতএব বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকটে পৌঁছাবার পূর্বেই ইবলিস এক সুফি সাহেবের বেশ ধরে ইবাদতমগ্ন হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে হাজির হয়ে বলল, দেখুন, আপনি একজন আল্লাহর নবী, এমন কঠিন অবস্থায় এভাবে ইবাদতে মগ্ন থাকেন, কিন্তু তাতে লাভ হবে কি? সবকিছুই তো মাটি হয়ে যাচ্ছে আপনার স্ত্রীর কার্যকর্মে। আপনি তো খবর রাখতে পারেন না আপনার স্ত্রী আপনাকে হারাম খাদ্য এনে খাওয়াচ্ছে। তার স্বভাব ভালো নয়, গ্রামে গিয়ে সে অসৎ কার্য এবং চুরি করে আপনার জন্য খাবার নিয়ে আসে থাকে। এতদিন পর আজ সে ধরা পড়েছে আর তার জন্য একটি মহিলা তার মাথার চুল কেটে নিয়েছে। স্ত্রী রহিমার সম্পর্কে এরূপ কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালামের পা থেকে যেন মাটি সরে গেল। তখন দুঃখ ও লজ্জায় মর্মাহত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বলতে লাগলেন, হে মাবুদ, তুমি সব কিছু জানো, সবই তুমি দেখো। এ ঘটনা আমার রোগাপেক্ষেও বেশি পীড়াদায়ক। তোমার তাও অজানা নয়। জানি না আমি আমার ঈমান অটুট রাখতে পারবো কি না। তুমি আমার দৃঢ়তা বাহাল রাখো এবং যা আমার জন্য কল্যাণকর তুমি আমার জন্য তেমন কিছুই করো। এমনইভাবে কাঁদতে কাঁদতে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটি প্রতিজ্ঞা করলেন যে, হে মাবুদ, যদি আমি কখনো রোগমুক্ত হই তখন রহিমার এই কাজের বদলে তাকে আমি 100টি করার আঘাত করব। এদিকে যখন রহিমা গ্রাম হতে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুটির দিকে আসছিলেন, তখন পথের ভিতরে পাপিষ্ঠ ইবলিস বলল, রহিমা, তোমার স্বামীর রোগ নিরাময়ের জন্য তোমাকে আমি একটি উত্তম ওষুধ দিতে পারি। এটা যদি ঠিক মতো ব্যবহার করতে পারো তাহলে শীঘ্রই তিনি ভালো হয়ে যাবেন। বিবি রহিমা জিজ্ঞেস করলেন, এটা কি ওষুধ, আমাকে বলে দিন। ইবলিস বলল, ওষুধ এমন কঠিন নয়, খুবই সাধারণ ওষুধ। কিছু শূকরের মাংস এবং কিছু মদ। শূকরের মাংস তোমার স্বামীকে মাত্র একদিন আহার করাবে আর কিছু মদ তার শরীরে বর্জন করবে। তাহলেই দেখবে মাত্র 3 দিনের মধ্যেই তোমার স্বামী রোগমুক্ত হয়ে যাবেন। বিবি রহিমা কুটিতে এসে নিজের স্বামীর নিকট বললেন, একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হওয়ায় সে আপনার অসুখের কথা শুনে একটি ওষুধের কথা বললেন। এটা ব্যবহার করলে নাকি মাত্র 3 দিনের মধ্যে আপনার রোগ আরোগ্য হয়ে যাবে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি সেই ওষুধটা আনতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, বলতো সেই ওষুধটি কি? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা বললেন, সামান্য শূকরের মাংস এবং কিছু মদ। এটা ব্যবহার করলে নাকি 3 দিনেই আপনার রোগ ভালো হয়ে যাবে। রহিমার এই কথা শোনা মাত্রই হযরত আইয়ুব আলাইহিস সালাম রাগান্বিত হয়ে রহিমার দিকে তাকিয়ে বললেন, রহিমা, তুমি কি ধর্মীয় বিধানের কথা জানো না? কোন বুদ্ধিতে তুমি আমাকে শূকরের মাংস এবং মদ ব্যবহারের কথা জিজ্ঞেস করলে? আমাকে তুমি হারাম বস্তু ব্যবহার করিয়ে মহা গুনাহগারে পরিণত করতে চাও? রহিমা, আজ তুমি একটি খুবই বড় অপরাধ করলে। আমার কঠোর প্রতিজ্ঞা এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে এই রোগ থেকে আরোগ্য করেন তাহলে নিশ্চয়ই আমি তোমাকে এর প্রায়শ্চিত্তর স্বরূপ 100 করার আঘাত করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পেলে বিবি রহিমাকে 100 করার আঘাত করবেন, এরূপ প্রতিজ্ঞা করার 2-1 দিন পরেই হঠাৎ আরেকটি ঘটনা ঘটল। মানে হযরত আইয়ুব আলাইহিস সালামের গলিত দেহ থেকে অসংখ্য কীট সর্বদা কিলবিল করত এবং দেহের গলিত মাংস এবং রক্ত আহার করত। একদিন যখন তার দেহের ঘা থেকে হঠাৎ করে 2টো কীট মাটিতে পড়ে গেল, তখন এটা দেখে হযরত আইয়ুব আলাইহিস সালামের মনে অত্যন্ত দয়া হলো যে অসংখ্য কীট আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ক্রমেই তার দেহের মাংস আহার করছে, কিন্তু এই কীট দুটি শরীর থেকে মাটিতে পড়ে গিয়েছে। অতএব তিনি কীট দুটিকে দেহের যেই স্থান থেকে পড়ে গিয়েছিল নিজের হাতে ধরে এদেরকে সেই স্থানে বসিয়ে দিলেন। কিন্তু কীট দুটিকে এভাবে বসিয়ে দেওয়ার পর এরা শরীরে এমন মারাত্মকভাবে দংশন করতে লাগলো যে তিনি দীর্ঘ 18 বছর পর্যন্ত তার এই কঠিন রোগের যে বেদনা ভোগ করছিলেন, এত বেশি বেদনা কখনোই ভোগ করেননি। সেই কীটের দংশনের জ্বালা সহ্য করতে না পেরে সেই দিন তিনি প্রথমবার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করলেন, হে মাবুদ, তুমি সর্বদা শ্রেষ্ঠ দয়ালু, আমি আর এই ক্লেশ বেদনা সহ্য করতে পারছি না। তুমি এই ফরিয়াদ শুনে আমাকে রোগ মুক্ত করে দাও।
অনেকের মনে এটি প্রশ্ন জাগতে পারে যে উল্লেখিত কীট দুইটির প্রতি করুণা ও দয়া বলে হযরত আইয়ুব আলাইহিস সালাম এদেরকে নিজের শরীরে বসিয়ে দিয়েছিলেন, আর তারাই এর বিনিময়ে তাকে ক্লেশ প্রদান করতে শুরু করে দিল। এর কারণ বা রহস্যটা কি? তো এই প্রশ্নের জবাব হলো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মর্জিতেই সেই কীট দুইটি হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে পড়ে গিয়েছিল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার মর্জির প্রতি লক্ষ্য না করে তার বিপরীত কাজ করেছিলেন। এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি নাখুশ হওয়ার ফলে তাকে এই বেদনায় ভুগতে হয়েছিল। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালামের সেদিনকার রোগ মুক্তির দোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃপা ও করুণা রাশি তার জন্য উথলে উঠল। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমান যাচাই ও তার মাধ্যমে পাপিষ্ঠ ইবলিসের মিথ্যা দাবি এতদিনে পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছিল। ফলে এইবার হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি ও অন্যান্য বিপদ আপদ মোচনের সময় আসন্ন হলো। অতঃপর একদিন যখন নিত্যকার অভ্যাস মতো বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের অন্বেষণে লোকালয়ে চলে গেলেন, আর এদিকে রুগ্ন হযরত আইয়ুব আলাইহিস সালাম মহাপ্রভু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কাঁদতে কাঁদতে অশ্রুধারায় জমিন ভিজাচ্ছিলেন, তখন এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট হাজির হয়ে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর দরবারে আপনার প্রার্থনা মঞ্জুর হয়েছে আর আপনার পরীক্ষার সময় শেষ হয়েছে, তাই আপনি এখন উঠে বসুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর ফেরেশতা, আমি কেমন করে উঠে বসবো বলুন? রহিমার সাহায্য ব্যতীত আমি পার্শ্ব পরিবর্তন করতে পারি না, আর আপনি কিনা আমাকে উঠে বসতে বলছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সাহস করে উঠে দাঁড়ান আর জমিনের উপরে দুপায়ে সজোরে দুইটি আঘাত করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার কথা অনুসারে উঠে দাঁড়ালেন এবং জমিনের উপরে দুই পায়ের দুইটি লাথি মারলেন। সঙ্গে সঙ্গে পাশাপাশি দুটি ঝর্ণার সৃষ্টি হলো। একটি থেকে গরম পানি ও অন্যটি থেকে শীতল পানি বের হতে লাগলো। তখন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে নির্দেশ করলেন যে গরম পানি দিয়ে আপনার সারাটি শরীর ভালো করে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পেট ভর্তি করে পান করে ফেলুন। হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী যখন উক্ত গরম পানি দ্বারা হযরত আইয়ুব আলাইহিস সালাম সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করলেন, তখন সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণভাবে নিরাময় হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে কোনো রোগের চিহ্নই থাকলো না। অতঃপর তিনি উক্ত শীতল পানি পেট ভরে তৃপ্তি সহকারে পান করলেন, তাতে তার ক্ষুধা তৃষ্ণা একেবারে দূর হয়ে গেল। তিনি এবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এরপর তিনি নিজের শরীরে যথেষ্ট শক্তি অনুভব করলেন, আর তার দেহে যে সুন্দরতা আগে ছিল সেটা পুনরায় ফিরে আসলো। এরপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি চাদর নিয়ে আসলেন আর হযরত আইয়ুব আলাইহিস সালামকে দিলেন। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম সেই চাদরটিকে পরিধান করলেন। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি পুলের নিকট গিয়ে বসে রইলেন। এখন তার শরীরে ও চেহারা এমন পরিবর্তন হয়ে গিয়েছিল যে যারা কেবল রুগ্ন আইয়ুব আলাইহিস সালামকে দেখেছিল তারা এখন এই আইয়ুব আলাইহিস সালামকে দেখলে কোনো ক্রমেই বলতে পারবে না যে এ সেই একই ব্যক্তি। এদিকে বিবি রহিমা, যিনি গ্রামে ঝিয়ের কাজ করে স্বামীর জন্য কিছু খাবার আনতে গিয়েছিলেন, ইতিমধ্যেই তিনি কিছু আটা, ডাল ও অন্যান্য কিছু খাবার নিয়ে কুটির দিকে আসতে লাগলেন। কিন্তু কুটিতে এসে নিজের স্বামীকে দেখতে না পেয়ে তিনি অবাক হয়ে পড়লেন। এ কি ব্যাপার? কোথায় গেলেন তিনি, যিনি কোনো সাহায্য ছাড়া একটি পা পর্যন্ত উঠাতে পারেন না, আর তিনি কোথায় যেতে পারেন? তার মনে অশুভ আশঙ্কা প্রবল হয়ে দেখা গেল নিশ্চয় তাকে আরণ্যের বাঘ অথবা অন্য কোনো হিংস্র জানোয়াররা খেয়ে ফেলেছে কিংবা তুলে নিয়ে গেছে। বিবি রহিমা তখন পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করে স্বামীর সন্ধান করতে লাগলেন। সেখানে কোনো লোকজনও ছিল না যে তাদেরকে নিজের স্বামীর কথা জিজ্ঞেস করবেন। অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে সেই পুলটিতে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন সেখানে দুটি লোক বসে কথাবার্তা বলছেন। তখন তিনি তাদের কাছে গিয়ে বললেন, নিকটে একটি ছোট কুটিতে আমার রুগ্ন স্বামী ছিলেন। তার উঠে বসবার শক্তি ছিল না। আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে তাকে দেখতে পাচ্ছি না। আপনারা তার কোনো সন্ধান বলতে পারবেন কি? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার সেই স্বামীকে দেখলে তাকে চিনতে পারবেন তো? রহিমা বললেন, কি বলেন? আমার স্বামীকে আমি চিনতে পারবো না কেন? অবশ্যই আমি তাকে চিনতে পারবো। তার কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালামের পাশে বসে থাকা হযরত আইয়ুব আলাইহিস সালাম মুচকি হাসি প্রদান করলেন। রহিমা সেই হাসি দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু তার চোখের দৃষ্টিকে ফাঁকি প্রদান করা সম্ভব হলো না। তিনি ছুটে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, প্রিয়তম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আপনার রোগ আরোগ্য করে দিয়েছেন? আল্লাহু আকবার।
এরপর কিছুক্ষণ ধরে উভয়ে এভাবে কেঁদে কেঁদে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার অনুপস্থিতিতে যেভাবে যা ঘটেছিল বিবি রহিমার কাছে বর্ণনা করলেন। অতঃপর স্বামী স্ত্রী আরণ্যবাস পরিত্যাগ করা রাজমহলে চলে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানিতে তাদের ধ্বংসপ্রাপ্ত সমস্ত বস্তুগুলো সাবেক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরাতন বাড়ি ঘরগুলি নতুন রূপ ধারণ করে সুসজ্জিত রয়েছে। যে পুত্র কন্যাগুলি মৃত্যুবরণ করেছিল তারা সবাই জীবিত অবস্থায় আমোদ প্রমোদ করছে। যে সকল ধন সম্পদ মাল সামান পশুপাল ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল তা সব কিছুই এখন আবার ভরপুর দেখা যাচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের যে সকল পাত্রমিত্র রাজ কর্মচারী এবং সিপাহী লোক লস্কর তার দুরবস্থাকালে তাকে ফেলে চলে গিয়েছিল তারা একে একে সকলেই আবার তার নিকট এসে জমায়েত হতে লাগলো এবং তিনি সবাইকে খুশি মনে গ্রহণ করলেন। কারো প্রতি তার মনে কোনো রকমভাবে ক্ষোভ বা অসন্তুষ্টি ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই রূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম ও বিবি রহিমা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে 100 কোড়া মারার প্রতিজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। অবশ্য হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে খুবই ভালোবাসতেন। তার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন, অন্য পত্নীগণ এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সকলেই যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন কেবলমাত্র একাকী বিবি রহিমাই ছায়ার মতো তার পাশে বসে থেকে তার খিদমত করেছিলেন এবং তাকে ইবাদত বন্দেগী করতে সাহায্য এবং তার দৈনন্দিন খাবার আদি জোগাড় করে দিয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন। তাকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের ঘরে গিয়ে গিয়ে দাসের কাজ পর্যন্ত করে খাবার জোগাড় করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই সমস্ত কিছুই জানতেন, কিন্তু যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামে শপথ করে প্রতিজ্ঞা করেছিলেন যে সুস্থ হওয়ার পর তিনি রহিমাকে 100 কোড়া মারবেন, এই প্রতিজ্ঞা তিনি না করে কিছুতেই পারবেন না। সুতরাং প্রতিজ্ঞা রক্ষা করার প্রবল তাকিদেই তিনি বিবি রহিমাকে 100 কোড়ার আঘাত করতে মনস্থির করলেন। তখন সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি শান্ত হন, তার কোনো রূপ ত্রুটি বিচ্যুতি হয়নি। আপনাকে ওষুধ খাবার জন্য তিনি যে প্রস্তাব দিয়েছিলেন তাতেও তিনি নিজে কোনো মতো দোষী নন, বরং পাপিষ্ঠ ইবলিস ভালো মানুষের বেশে তাকে যে প্রস্তাব দিয়েছিলেন তিনি তা আপনাকে কেবল অতিবাহিত করেছিলেন আপনার অনুমতির আশায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমিও ইবলিসের এই কৌশলের কথা পরে জানতে পেরেছিলাম, কিন্তু এত সব কিছু সত্ত্বেও আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারছি না। একান্ত অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার রহিমাকে শাস্তি প্রদান করতেই হবে, যেহেতু আল্লাহর নামে শপথ করে প্রতিজ্ঞা করলে তা ভঙ্গ করবার উপায় নেই। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, তবে প্রতিজ্ঞা যখন আপনাকে পালন করতেই হবে তাহলে আমি আপনাকে একটি উপায় বা পথ বলছি, সে মতো কাজ করুন, সব দিকে রক্ষা পাবেন। আপনি 100টি ধানের শীষ একত্রিত করে বেঁধে এর দ্বারা বিবি রহিমার পিঠে একবার আঘাত করুন, তাতে আপনার প্রতিজ্ঞাও পালন হয়ে যাবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলারও ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী কাজ করেই নিজের প্রতিজ্ঞা পালন করলেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখে এবং হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ঘটনাকে শুনে আমাদেরকে সবসময় এটি মনে রাখতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোনো ক্রমে আমাদেরকে পরীক্ষা করতে পারেন, কিন্তু শর্ত এটি যে আমাদেরকে সেই পরীক্ষায় পাস হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি সে যেন আমাদের সমস্ত মুসিবত ও পেরেশানির উপর সবর করার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা, আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।